গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্টাইল ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে দুপুর, কটা বাজে এখন? দুপুর এখন 3:30 বাজে। তো পুরী থেকে আসার পর আর সেরকম কোনো আমি ব্লগ করিনি, যেহেতু আমার ওখানে অনেক ভিডিও করেছিলাম, তো সেগুলো এখনো পর্যন্ত আমি শেয়ার করে উঠতে পারিনি। তো বাড়িতে না থাকলে যা হয়, তো বাড়িতে এসে অনেক কাজ ছিল, তো সেগুলো দুদিন ধরে করলাম। তো তারপর আজকে একটা ভিডিও করছি আমি। তো আমি পুরী থেকে কি কি জিনিস নিয়ে এসেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজের জন্য কি কি নিয়ে এসেছি আর আরও অনেকের জন্য নিয়ে এসেছি, তো চলো সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা এই দেখো, তো চলো প্যাকেটগুলোর মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাই। তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা এখানে আছে দেখো দুটো ঠাকুরের থালা। তো থালাগুলো না অনেক ভারী, আর তার সাথে দুটো গ্লাস নিয়ে এসেছি। এই দেখো। তো আরও একটা জিনিস নিয়ে এসেছি। তো আমি এই জিনিসটা না প্রত্যেকবার পুরী থেকে নিয়ে আসি, যখনই আমি পুরীতে যাই, যতবারই আমি গেছি আমি এই প্রদীপদানি কিনে নিয়ে এসেছি। তো দেখো এবার একটা একটু বড় নিয়েছি। আর বন্ধুরা দেখো আমার ছেলে পছন্দ করে কি নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, এটা হলো একটা ঠাকুরের ঘটি। তো এটা নিয়ে এসেছি আমার বোনের জন্য নিয়ে এসেছি। ওর যেহেতু বিয়ে, তো বিয়েতে ঘটি লাগে, ঠাকুরের ঘটি। তো সেই জন্য আমি পুরী থেকে দেখো ওর জন্য এই ঘটিটা নিয়ে এসেছি। আর ডিজাইনটা দেখো বন্ধুরা কত সুন্দর। আর এটাও অনেক ভারী। আর দুটো নিয়ে এসেছি ধূপদানি। তো আমি বেশিরভাগ পুরী থেকে ঠাকুরের জিনিসই কিনে নিয়ে আসি, যত বাড়ি গেছি আমি ঠাকুরের জিনিস নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো আর একটা নিয়ে এসেছি প্রদীপদানি। আর এই একটা ঠাকুরের থালা নিয়ে এসেছি, দেখো থালাটা এত সুন্দর, খুব সুন্দর কাজ করা দেখো। তো আরো দুখানা থালা নিয়ে এসেছি, দেখো এই দুটোর মধ্যে জগন্নাথ ঠাকুর আঁকা। আর একটা ছোট বাটি নিয়ে এসেছি, এটার মধ্যে লেখা আছে পুরী। আর নিয়ে এসেছি বন্ধুরা দেখো দুটো ব্যাগ। তো দুটো পাস ব্যাগ নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি দেখো জগন্নাথ ঠাকুরের ফটো।
আর এই দেখো বন্ধুরা, দুটো সাইড ব্যাগ নিয়ে এসেছি। তো দুটোই একই রকমের। তো বন্ধুরা দেখো, আরও একটা ব্যাগ নিয়ে এসেছি। তো ওখানে গেলে, আমি পুরীতে গেলে বেশিরভাগ ঠাকুরের জিনিস আর ব্যাগই নিয়ে আসি। ছোট্ট একটা ব্যাগ আছে দেখো, এর সাথে অ্যাটাচ করা। তো এটা কাঁধে ঝুলিয়েও নেওয়া যাবে। হাতেও নেওয়া যাবে, আবার কাঁধেও নেওয়া যাবে এটা। আর সব থেকে কাজের জিনিস সেটা হলো সলতে। তো দেখো বন্ধুরা, এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, কারণ এই সলতেগুলো খুব খুব ভালো। প্রদীপ জ্বালানোর জন্য এই সলতেগুলো খুবই ভালো। তো আমি যতবার যাই এই সলতেগুলো আমি নিয়ে আসি। আর তার সাথে সাথে দেখো এখানে সবিন আছে। তো দেখো বন্ধুরা, সবিনগুলো কত বড় বড়। এরকম বড় সবিন না আমাদের এখানে আমি কখনো দেখিনি। তো আমি পুরীতে যখন গেছিলাম প্রথমবার, তখন গিয়ে এরকম বড় সবিন দেখেছিলাম। তো তারপর থেকেই আমি যতবার পুরীতে যাই 1 প্যাকেট কিংবা 2 প্যাকেট করে আমি সবিন নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ, আর আমরা কোনারক মন্দির গেছিলাম। তো সেখান থেকে দেখো বন্ধুরা, কাজু বাদাম নিয়ে এসেছি। 1 কিলোর মতন কাজু বাদাম নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো, এটা হলো গাঙ্গুরামের গজা। তো কাকাতুয়া থেকেও নিয়ে এসেছি, আবার গাঙ্গুরাম থেকেও নিয়ে এসেছি। গাঙ্গুরাম থেকে এবার বেশি নিয়ে এসেছি। তো গাঙ্গুরামের 2 রকমের গজা পাওয়া যায়, একটা হলো ঘিয়ে ভাজা আর একটা হলো এমনি তেলে ভাজা। তো আমরা দুটোই নিয়ে এসেছি। ঘিয়ে ভাজাটা অল্প নিয়ে এসেছি, আর তেলে ভাজাটাই বেশি নিয়ে এসেছি। তো গজা তো অনেককেই দিতে হয়, সে কারণে অনেক গজা আমাকে আনতে হয় পুরী থেকে। এটা হলো কাকাতুয়ার গজা। কাকাতুয়ার প্যাকেটটা হোয়াইট কালার। তো পুরীতে কাকাতুয়ার গজা বিখ্যাত। আর গাঙ্গুরামস থেকে 2 রকমের গজা নিয়ে এসেছি। তো যেটা ঘিয়ে ভাজা সেটা আলাদা প্যাকেট করে নিয়ে এসেছি। তো দেখো, এটা হলো ঘিয়ে ভাজা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে পুরী থেকে আমি কি কি জিনিস নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করবো। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল অন করে দিও। তো বন্ধুরা চলো, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।